বাংলাদেশের তরুণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার অভাব একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এই বিষয়টি সমাজের বর্তমান চিত্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নাট্যশিল্পী হিসেবে আমি বুঝি, সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের হাতে রয়েছে অনেক সুযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তিরা সঠিক বার্তা পৌঁছানোর দায়িত্ব পালন করতে পারেন। এই আলোচনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে সঠিক তথ্য সবার কাছে পৌঁছাতে হবে। ডিপিটি চৌধুরীর জীবন এবং তার সামাজিক কাজ নিয়ে আলোচনা করলেই বোঝা যায় কিভাবে একজন ব্যক্তি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে। তার উদাহরণ আমাদের জন্য একটি নির্দেশিকা, যেখানে সমাজের পরিবর্তনে আমাদের ভূমিকা রয়েছে। আমার প্রোগ্রাম উপস্থাপনার সময়ে আমি একটি বিশেষ ইউনিফর্ম পরিধান করতাম। এটি কেবল একটি পোশাক ছিল না, বরং এটি আমার অভিজ্ঞতাকে একটি ভিন্ন মাত্রা দিয়েছিল এবং আমাকে সমাজে পরিচিতি দিয়েছেন। শুধু তাই নয়, আমি শিশু বিবাহ প্রতিরোধে একটি ক্লাব গঠন করেছিলাম এবং তরুণদের জন্য নানা কার্যক্রমে নিযুক্ত ছিলাম। এই উদ্যোগগুলোতে অংশ নিয়ে আমি সমাজের উন্নয়নে অবদান রাখতে পেরেছি। মিডিয়াতে আসার আগে আমি সামাজিক কাজের সাথে যুক্ত ছিলাম। এটি ছিল আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আমাকে মিডিয়ার আলোতে নিয়ে এসেছে। প্রেমের সম্পর্কের মধ্যে সামাজিক চাপ এবং বিচ্ছেদের ভয় নিয়ে কথা বলা হয়েছে। এটি অনেক তরুণের কাছে একটি বাস্তব সমস্যা, যেটি তাদের মনে চাপ সৃষ্টি করে। এখন আমরা বন্ধুত্বের গুরুত্ব এবং কিভাবে বন্ধুদের সমর্থন একটি কঠিন সময়ে আমাদের সহায়তা করতে পারে সেটি তুলে ধর। সত্যি, ভালো বন্ধু হওয়া মানে একে অপরের পাশে দাঁড়ান। শৈশবের স্মৃতির কথা বললে এটি সম্পর্কের জটিলতার মধ্যে একটি স্বস্তির অনুভূতি নিয়ে আসে। আমাদের ছোটবেলার অভিজ্ঞতা আমাদের বড় হতে সহায়তা করে। প্রতিযোগিতার সময় দর্শকদের উল্লাস এবং প্রশংসা একটি বিশেষ অভিজ্ঞতা তৈরি করে। এটি শুধু খেলোয়াড়দের জন্যই নয়, বরং দর্শকদের জন্যও একটি আনন্দের মুহূর্ত। খেলাধুলার মধ্যে কৌতুক এবং মজার প্রশ্নের মাধ্যমে দর্শকদের বিনোদনের ব্যবস্থা করা হয়। এটি প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তোলে এবং সকলের মনে আনন্দের সঞ্চার করে। সেরা খেলার জন্য পুরস্কার ঘোষণার সময় খেলোয়াড়দের মধ্যে আনন্দ এবং উৎফুল্লতা দেখা যায়। বিজয়ীরা তাদের সাফল্য উদযাপন করে, যা সত্যিই অনুপ্রেরণামূলক। ভিডিও তৈরির ক্ষেত্রে সৃজনশীলতার প্রয়োজনীয়তা বোঝা খুবই জরুরি। উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি আমাদের কাজের মান বৃদ্ধি করে। সৃজনশীলতা কিভাবে ব্যক্তির দক্ষতা বৃদ্ধি করে এবং সমাজে প্রভাব ফেলে তা নিয়ে আলোচনা করা হয়েছে। এটি আমাদের চিন্তার বিশালতাকে প্রকাশ করে। সৃজনশীলতা প্রদর্শনের জন্য একটি গেম খেলার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করা হয়। এভাবেই সৃজনশীলতা পরিমাপ করা সম্ভব। স্বাধীন বাংলাদেশে আমাদের ব্যক্তিগত দায়িত্ব কী হবে, এ নিয়ে আলোচনা হয়। নিজেদের সংস্কার না করলে বড় পরিবর্তন আসবে না, এই কথা সবাইকেই মনে রাখতে হবে। সবার মধ্যে অভিযোগ করার প্রবণতা রয়েছে, যা আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে। আমাদের আচরণ পরিবর্তন না করলে রাষ্ট্রের দায়িত্ব পালন করা সম্ভব নয়। বন্ধুত্বের মূল্য এবং একে অপরকে সমর্থন করার গুরুত্ব তুলে ধরা হয়েছে। বরাবর যেভাবে আমরা একে অপরের পাশে দাঁড়াই তা সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য অপরিহার্য। বাংলাদেশের ইতিহাস ও বিপ্লবের পর নানা হতাশার সৃষ্টি হয়েছে। জনগণের আশা, সাফল্যের পরিমাণ কম হওয়ায় তারা হতাশা অনুভব করছে। নতুন বাংলাদেশ গঠনের জন্য যুবকদের চিন্তা এবং তাদের পরিকল্পনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তারা নিজেদের স্থান থেকে কিভাবে অবদান রাখতে চায় তা জানার জন্য আগ্রহী। শোতে অংশগ্রহণকারীদের জন্য একটি বিশেষ পুরস্কার থাকবে, যিনি সেরা পরিকল্পনা করবেন। এই উদ্যোগটি সমাজের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং সত্যিই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে সালমান ভাই এবং দিশা অনুপ্রেরণা প্রদান করেছেন। তাদের হাসি এবং অনুপ্রেরণার মাধ্যমে সকলকেই উৎসাহিত করা হয়েছে। এটি একটি বিশেষ অনুষ্ঠান ছিল, যেখানে দর্শকদের সাথে সংযোগ স্থাপন করা হয়েছিল। অতিথিরা একত্রে উপহার বিতরণ করে দর্শকদের আনন্দিত করেছেন। অনুষ্ঠানে সামাজিক দায়িত্ববোধের কথাও উল্লেখ করা হয়েছে। যেভাবে মানুষ একে অপরকে সাহায্য করছে তা অতি প্রশংসনীয়। বন্যার কারণে আমাদের ভাইবোনদের কষ্ট বাড়ছে। আমাদের একত্রিত হয়ে তাদের সাহায্য করতে হবে, এটাই আমাদের কর্তব্য। একতা আমাদের শক্তি এবং এটি আমাদের সকলের মধ্যে ভেদাভেদ দূর করতে সাহায্য করবে। আমাদের মনে রাখতে হবে, একসাথে থাকার ক্ষেত্রেই আমাদের সাফল্য নিহিত। দেশের উন্নয়ন এবং পরিবর্তনের জন্য আমাদের একসাথে কাজ করা উচিত। 2024 সালের বিপ্লব আমাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।